أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 20তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। ইতিমধ্যে আমরা পড়েছি আরবিতে টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, ইম্পারেটিভ টেন্স। পাস্ট টেন্স কাকে বলে? আমরা খুব সবাই জানি পাস্ট টেন্স বলা হয় যে কাজটা অতীতে সম্পন্ন হয়েছে, একে আমরা পাস্ট টেন্স বলি। এ টেন্স এক্সপ্রেসিং অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড অর এ স্টেট দ্যাট প্রিভিয়াসলি এক্সিস্টেড। অতীতে কোনো কাজ হয়ে গেলে তাকে আমরা পাস্ট টেন্স বলি। যেমন খালাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। এই খালাকা একটা পাস্ট ভার্ব। আমরা ইংরেজিতে পড়েছি টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। আর আরবিতে জানি আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, এবং 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ টেন্স। আমরা তিনটা ক্লাসে এই তিনটা টেন্স পড়ব। আজ আমরা পড়ব পাস্ট টেন্স ভার্ব। এখন এই পাস্ট টেন্স ভার্ব বলতে আমরা কি বুঝি? পাস্ট টেন্স ভার্ব আরবিতে একে বলা হয় বেস ফর্ম অফ ভার্ব, অথবা বলা হয় রুট ফর্ম অফ ভার্ব। আসলে এই পাস্ট টেন্স ভার্ব থেকে সমস্ত ভার্ব এবং এই ভার্ব থেকে নাউন সবকিছুই সৃষ্টি হয়। এই এটাকে বলা হয় ট্রাইলেটারেল রুট ফর্ম অফ ভার্ব। একে বেস ফর্ম অফ ভার্ব বলা হয়। দি বেস ফর্ম অফ দ্য ভার্ব অলওয়েজ করসপন্ড টু দ্য থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন প্রোনাউন হুয়া, যা আমরা আগেই আলোচনা করেছি যে এই ট্রাইলেটারেল পাস্ট টেন্স ভার্বগুলো হচ্ছে ট্রাইলেটারাল, তিনটা লেটার দ্বারা বেস ফর্মটা গঠিত হয়। এবং এই তিনটা লেটার সমৃদ্ধ এই পাস্ট টেন্সের মধ্যে ডুয়ার বা সাবজেক্ট হুয়া ফর্মে লুকায়িত অবস্থায় থাকে। এই লুকায়িত কথাটা ইংরেজিতে হিডেন, আরবিতে মুস্তাতির, আর বাংলায় আমরা বলি এর মধ্যে লুকায়িত আছে। কোন জিনিসটা লুকায়িত আছে? লুকায়িত আছে থার্ড পারসন সিঙ্গুলার হুয়া ফর্ম, এর মধ্যে লুকায়িত আছে। আমরা এই ট্রাইলেটারাল রুট ফর্ম বলতেই বুঝবো যে এখানে একটা রুট ফর্ম, পাস্ট, এটা একটা প্রোনাউন, সাবজেক্ট, হুয়া ফর্ম লুকায়িত আছে। উদাহরণটা হচ্ছে যেমন খারাজা। খারাজা একটা ট্রাইলেটারাল পাস্ট ভার্ব, হি লেফট। এইভাবে ফাতাহা, হি ওপেন্ড। সামিয়া, হি হার্ড। কারুমা, হি ওয়াজ নোবেল। আমরা এই যে ট্রাইলেটারাল রুট ফর্মটা কিভাবে গঠিত হয়, গঠন, গঠনকে আমরা বলি অ্যানাটমি। অ্যানাটমি শব্দটা আসলে মেডিকেল সায়েন্সের সাথে জড়িত। শরীরের গঠনকে বলা হয় অ্যানাটমি। ঠিক এই পাস্ট টেন্স ভার্বের গঠনকে বলা হয় অ্যানাটমি অফ দি পাস্ট টেন্স ভার্ব। এটা 3 লেটার দ্বারা গঠিত হয় এবং 3 লেটারকে রিপ্রেজেন্ট করা হয় তিনটা অক্ষর, সেটা হচ্ছে ফা, আইন এবং লাম। ফাআলা, ফাআলা হচ্ছে কোনো কিছু করা, ডু। এই ফাআলা, এটার উদাহরণস্বরূপ বলা হয় যে যে 3টা লেটার, ফার্স্ট লেটারকে বলা হয় ফা কালেমা, সেকেন্ড লেটারকে বলা হয় আইন কালেমা, এবং থার্ড লেটারকে বলা হয় লাম কালেমা। তাহলে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এই ট্রাইলেটারাল রুট ফর্মের, যেমন এখানে ফাতাহা, ফা কে বলা হয় ফা কালেমা, তা কে বলা হয় আইন কালেমা, হা কে বলা হয় লাম কালেমা। এই ফাআলা একটা ইউনিভার্সাল উদাহরণ দেওয়ার জন্য ফাআলা ব্যবহৃত হয়। যেমন খারাজা, ফা হচ্ছে ফা কালেমা, রা হচ্ছে আইন কালেমা, এবং জিম হচ্ছে লাম কালেমা। তাহলে আমরা বুঝলাম এটাকে বলা হয় ফার্স্ট রেডিক্যাল। তো ফার্স্ট রেডিক্যাল হচ্ছে ফা কালেমা, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড রেডিক্যাল এবং আইন কালেমা, আর থার্ড হচ্ছে লাম কালেমা অথবা থার্ড রেডিক্যাল। এটা হচ্ছে ট্রাইলেটারেল সমস্ত ভার্বের নামকরণ বা তার গঠন। উদাহরণ হচ্ছে যেমন ট্রাইলেটারাল ফর্ম হচ্ছে রাহাবা, জালাসা, নাসরা, সামিয়া, কারুমা। রাহাবা মানে হচ্ছে রাহাবা, এর মানে হচ্ছে হি ওয়েন্ট। জালাসা মানে জালাসা, হি সেট।
নাসরা মানে হি হেল্প, না সোয়ারা। সামিআ, সামিআ, সামিয়া হি হার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম আরবিতে সমস্ত সমস্ত মানে 99.5% বার্ব হচ্ছে এই ট্রাইলেটারাল রুট বার্ব থেকে তৈরি হওয়া। এই যে ট্রাইলেটারাল রুট ফর্ম, এই ট্রাইলেটারাল রুট ফর্মকে বেস ফর্মও বলে। উদাহরণ হিসাবে আরো কয়েকটা উদাহরণ যদি আমরা এভাবে বলি, কাফারা, জাআলা, জালামা, খালাকা, জাকারা, আবাদা, রাজাকা, ফাআলা, নাসরা। এ পাশে লেখা আছে এক একটা বার কোরআনে কতবার ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা তার এনাটমি কি বুঝলাম? যে সমস্ত ট্রাইলেটারাল রুট ফর্ম 3 লেটার দ্বারা গঠিত। আর রুট ফর্মটা হচ্ছে পাস্ট ফর্ম। এই রুট ফর্মের মধ্যে আছে হুয়া সাবজেক্ট। আমরা গত ক্লাসে পড়েছি সাধারণত ভার্বাল সেন্টেন্সটা এই ক্রনোলজি মেনটেন করে। ফাইলুন মানে বার, ফাইলুন সাবজেক্ট অর ডুয়ার, আর মাফউলুন বিহি মানে মাফউলুন অবজেক্ট। আর আমরা সামনের ক্লাসগুলোতে পড়বো, যেমন কাতাবা আমরা যদি বলি ট্রাইলেটারাল রুট ফর্ম, এই এইভাবে ফর্ম দেখে আমরা বুঝবো এটা একটা পাস্ট ফর্ম। আশা করি আপনারা এই কথাটা বুঝতে পেরেছেন এবং দেখে বুঝবেন যে কাতাবা, এটা দেখলে আমরা বুঝবো এটা একটা পাস্ট ফর্ম, পাস্ট টেন্স মাদি বা। এখন মুদারে মানে প্রেজেন্ট টেন্স হবে এই কাতাবা থেকে ইয়াকতুবু, সে লিখে বা সে লিখবে। আর আদেশ সূচক সূচক হচ্ছে উক্তুব। তাহলে কাতাবা, ইয়াকতুবু, উক্তুব, লা তাকতুব, লা ইয়াকতুবু, এই যে ফর্মগুলো তৈরি হয় ওই কাতাবা থেকে। তাহলে আমরা আগামীতে পড়বো, আগামী ক্লাসে পড়বো এই কাতাবা পাস্ট টেন্স থেকে কিভাবে প্রেজেন্ট টেন্স ফর্ম হয়। তারপরের ক্লাসে পড়বো আমরা কিভাবে ইম্পারেটিভ টেন্সটা তৈরি হয়। জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য, যে আল কোরআনে প্রায় 24,000 ভার্ব আছে এবং এই একটা ফর্মের বার যদি আমরা তার তার কনজুগেশন যদি আমরা পড়ি বা বুঝি, তাহলে এই 24,000 ভার্ব একই ফর্মে তৈরি হয়। এই কথাটা যদি আমরা ভালো করে আজকের ক্লাসটা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে 24,000 ভার্ব ফরমেশন আমাদের বোঝা হয়ে যাবে। এই ভার্বের মধ্যে পাস্ট ভার্ব আছে, প্রেজেন্ট ভার্ব আছে, ইম্পারেটিভ ভার্ব আছে। এবং আরেকটা কথা হচ্ছে এখানে দেখেন কাতাবা, কুতিবা, ইনকাতাবা, কাত্তাবা, কাতাবা, তাকাতাবা, ইকতাতাবা, ইস্তাকতাবা। আমাদের সময়ের স্বল্পতায় আমরা ডিটেলস কথা এক একটা ক্লাসে বলতে পারি না। এই সবগুলো হচ্ছে একটা ভার্ব, তার বিভিন্ন ফর্ম। এটা কনজুগেটেড ফর্ম হইতে পারে, এটা ডিরাইভ ফর্ম হইতে পারে। এই ফর্মগুলো আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। কিন্তু এখানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই টাই লেটার যে কা তা বা, এ থেকে লিখা সংক্রান্ত যত ভার্ব আছে এবং এর থেকে যত নাউন আছে, যেমন কাতবুন রাইটিং, কিতাবুন এ বুক, তারপরে কিতাবাতুন রাইটিং, এইভাবে কাতিবুন এ রাইটার, মাকতুবুন এ এ রিটেন থিং, মাকতাবুন, মাকতাবাতুন, এই নাউনগুলো এই কাতাবা থেকে উচ্চারিত হবে। লিখা সংক্রান্ত যত নাউন এই 3 লেটার থেকে উচ্চারিত হবে। লিখা সংক্রান্ত যতবার সব এই 3 লেটার থেকে উচ্চারিত হবে। তাহলে একটা বার বুঝলে এবং একটা বার্বের কনজুগেশন বুঝলে বাকি সবগুলো ভার্ব একই প্যাটার্নে হয়। এখন আমরা বলবো এই যে ট্রাই লেটার, 3 লেটার, কাতাবা, ফারিহা, শারুফা, এই প্রত্যেকটার গঠনগতভাবে তার হারাকা কি হয়? তার হারাকা হচ্ছে ফা কালেমা এবং লাম কালেমা, ফার্স্ট রেডিক্যাল এবং থার্ড রেডিক্যাল, সব সময় তার উপরে জবর থাকে, ফাথা। নাসরা, সামিয়া, আজুমা, আপনি সবগুলো এই ধরনের ট্রাইলেটারাল রুট ফর্মের ভার্বের প্রথম লেটার এবং থার্ড লেটারের উপরে থাকে জবর। আর মাঝের লেটারে এই যে কাতাবা, ফাতাহা, নাসরা একই প্যাটার্ন। 2 নম্বর হচ্ছে ফারিহা, আলিমা, সামিয়া, মাঝের লেটারে জবরও হইতে পারে, জেরও হইতে পারে,
পেশও হইতে পারে। কনজুগেশন শব্দ সম্পর্কে আমরা গতদিন পড়েছিলাম। ইন অ্যারাবিক, কনজুগেশন অফ দি ভার্ব ইনভলভস চেঞ্জিং দ্য রুট টু ফর্ম মোর ভার্ব। একটা ট্রাইলেটারেল রুট ফর্মের সাথে যখন কোনো একটা লেটার কনজুগেশন হয়, সংযোজন হয়, এই সংযোজন হওয়ার মাধ্যমে এই পাস্ট ফর্ম বা রুট ফর্ম থেকে চারটা জিনিস আমরা পাই। একটা হচ্ছে পার্সন, জেন্ডার, নাম্বার এবং টেন্স। আমরা রিভিউ ক্লাসে এটা পড়েছি, কিভাবে আমরা পার্সন পেলাম, কিভাবে জেন্ডার, নাম্বার এবং টেন্স। বিস্তারিত আমরা কনজুগেশনের কনজুগেশন যখন আমরা পড়বো তখন আমরা এর বিস্তারিতটা পড়বো ইনশাল্লাহ। এখন একটা কথা হচ্ছে যে ইংরেজি ভাষায় টেন্সে যেমন প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে বিভক্ত, তাহলে 3 টেন্স আবার 12 ভাবে বিভক্ত। আরবিতে এই প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যেভাবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা টেন্স 4 ভাগে প্রকাশিত হয়। কিন্তু আরবিতে এইভাবে 4টা ভাগে প্রকাশিত হয় না। তাহলে আরবি ভাষাটা কিভাবে প্রকাশিত হবে? এই প্রকাশিত হওয়ার জন্য, মানে বার্বটা প্রকাশিত হওয়ার জন্য তার একটা ফর্ম ডিরাইভ হয়। ডিরাইভেশন, এটাকে বলে ডিরাইভ ফর্ম অফ ভার্ব। এখানে আমরা 3টা কথা, একটা হচ্ছে রুট ফর্ম অফ ভার্ব, কনজুগেটেড ফর্ম অফ ভার্ব আর ডিরাইভ ফর্ম অফ ভার্ব। রুট ফর্ম আমরা বললাম যে ট্রাইলেটারাল 3টা লেটার রুট ফর্ম। রুট ফর্মের সাথে কনজুগেশন মানে আরো কিছু লেটার পিছনে অথবা সামনে অ্যাড হয়ে তার টেন্স, তার পার্সন এবং তার নাম্বার প্রকাশ করে। এই যে এই যে প্রকাশ করলো, এই প্রকাশ করাকে বলা হয় কনজুগেশন ফর্ম। যেমন এখানে 2টা উদাহরণ আপনাদেরকে দেই। ফালা থেকে ফালা, হি ডিড আর দে বোথ, মানে তারা একটা কাজ হি ডিড আর দে বোথ ডিড, দুইজনে করলো, এটা একটা কনজুগেশন হলো। আরেকটা কনজুগেশন হলো না সরা, একটা পাস্ট বার, তার থেকে প্রেজেন্ট হচ্ছে ইয়ান সুরু, দরাবা থেকে হচ্ছে ইয়াদ রিবু। এই যে আগে একটা ইয়া অ্যাড হলো, এই ইয়াড অ্যাড হওয়ার মাধ্যমে পাস্ট টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল। তাহলে এই যে প্রেজেন্ট টেন্স হয়ে গেল, এটা একটা কনজুগেশন হলো। আর শেষে এই যে ফালার শেষে একটা আলিফ অ্যাড হলো, এটা একটা কনজুগেশন হলো। আর ডিরাইভ ফর্ম আমরা পরে পড়বো, এখন বুঝার জন্য ফালা, ফালার সাথে যখন মাঝখানে একটা আইন অ্যাড হলো তখন এটা ডবল হয়ে গেল ফালা। এই যে একটা আইন অ্যাড হলো, এটা হচ্ছে ডিরাইভ ফর্ম অফ ভার্ব। আমরা আস্তে আস্তে বুঝবো, এক একটা ক্লাসে এক একটা বিষয় আমাদের ক্লিয়ার হবে। এখন আমরা এই এই কথাটা বলছিলাম, এভরি অ্যারাবিক ভার্ব কন্টেন্স 3 এসেনশিয়াল। একটা ভার্ব, তার মধ্যে 3টা বিষয় আছে। একটা হচ্ছে রুট লেটার, রুট লেটার মানে ট্রাইলেটার, ট্রাইলেটারেল রুট ফর্ম। তার মধ্যে একটা হচ্ছে ডুয়ার মানে সাবজেক্ট। এই সাবজেক্ট কোনগুলো? সাবজেক্ট কিছু অক্ষর, কিছু লেটার, এ তু, তু, তা, তি, এই ধরনের কিছু লেটার। যে সাবজেক্টটা পড়া আজকে আমাদের মেইন বিষয়, একটা সাবজেক্ট বা ডুয়ার এই ভার্বের সাথে থাকে। আর পাস্ট টেন্সটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স একটা ফর্ম কিভাবে তৈরি হয় বা ইম্পারেটিভ টেন্স, সেটা টেন্স যে তৈরি হয় তা আমরা আরেকটা ক্লাসে পড়বো। এবং সেটা কিভাবে তৈরি হয় সেটাও একটা বার দেখলেই আমরা বুঝবো এটা পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স নাকি এটা ইম্পারেটিভ টেন্স। এখন হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল কথা। একটা ক্লাসে আমরা কি শিখবো সেটা আগে আমাদের বলতে হয় এবং জানতে হয়, তখন আমাদের পক্ষে জানা সুবিধা হয়। এখানে একটা কথা হচ্ছে, ছবিটা দেখা হচ্ছে ডিটাচ পার্সন প্রনাউন। ডিটাচ পার্সন প্রোনাউন আমরা পার্সন প্রোনাউনের ক্লাসে পড়েছিলাম। আমরা সবাই জানি যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, এগুলো হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। আর ডিটাচ ভার্সন অফ প্রোনাউন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এটা আমাদের জানা আছে। এখন
The root verb conjugate with some letters that represents a pronoun within the verb, forming the subject or doer of that verb, which is called the inside doer. এই কথাটা বলার জন্য গত ক্লাসে আমরা বলেছি, আজকেও আমরা বলবো যে প্রত্যেক ভার্বের মধ্যে একটা ইনসাইড ডুয়ার আছে। In the third person masculine and feminine form, this pronoun is hidden. However, in other 12 form of the verb, the pronoun is represented by a symbol, such as an attached pronoun. Attached pronoun যেমন ভাবে একটা সিম্বল, ঠিক একইভাবে কিছু সিম্বল, যে সিম্বলগুলা এই ট্রাইলেটারাল রুট ফর্মার ভার্বের সাথে এড হয়ে ওই ভার্বের সাবজেক্ট বা ডুয়ার, প্রোনাউন ডুয়ার তৈরি করে। এই যে সিম্বল, এই সিম্বলগুলা 12টা সিম্বল। এই 12টা সিম্বল আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য। আমরা আজকের ক্লাসে এই 12টা সিম্বল কিভাবে ভার্বের সাথে এড হয় সেটাই আমরা শিখব। If the subject or doer is a noun rather than a pronoun, it follows the verb and is referred to as the outside doer. তাহলে ইনসাইড ডুয়ার আর আউটসাইড ডুয়ার, এই দুইটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই যে সিম্বল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সিম্বলগুলা হচ্ছে কোন সিম্বল, কোন প্রোনাউনকে রিপ্রেজেন্ট করে, এই স্লাইডে আমরা একটু দেখানোর চেষ্টা করি। যেমন হুয়া, হুয়া হচ্ছে একটা ডিটাচ ভার্সন অফ প্রোনাউন, আর অ্যাটাচ ফর্ম হচ্ছে হু। তাহলে এই হুয়া ফর্ম যখন ভার্বের সাথে অ্যাড হয় তখন সে হিডেন থাকে, লুকায়িত থাকে। ট্রাইলেটারাল রুট ফর্মের সাথে সে লুকায়িত থাকে হুয়া, মানে হুয়ার ফর্মের হু লুকায়িত থাকে। কিন্তু হুমা এবং হুমের বদলে, হুমা মানে দুইজন, হুম মানে অনেকে, থার্ড পারসন, মাস্কুলিন, ডুয়েল, প্লুরাল। এই চিহ্ন যেগুলো, এই চিহ্ন হচ্ছে দুইটা চিহ্ন, আলিফ, এবং হুমের চিহ্ন হচ্ছে ওয়াও। এই কথাটা আপনারা ভালো করে খেয়াল করবেন, এই কম্পারিজনটা ভালো করে দেখবেন। হা রিপ্রেজেন্ট করে একটা তা দিয়া। হা কখন? হা হচ্ছে ফেমিনিন হুয়া, ফেমিনিন হুয়ার ডিটাচ ভার্সন হচ্ছে হিয়া। তাহলে হিয়াকে আমরা অ্যাটাচ ভার্সন বলি হা দ্বারা। আর বার্বের সাথে এটা এই হুয়া হিয়া লুকায়িত থাকে, কিন্তু এই ফেমিনিনটা রিপ্রেজেন্ট করে তা দ্বারা। আমরা ওই যে তা মারবুতার সময় পড়েছিলাম, তা এমনিতেই তার সাথে ফেমিনিনের একটা সম্পর্ক আছে। এখানেও এই তাফ দ্বারা ফেমিনিন রিপ্রেজেন্ট করে, আর আলিফ দ্বারা ডুয়েল রিপ্রেজেন্ট করে, আর না দ্বারা ফেমিনিন প্লুরাল রিপ্রেজেন্ট করে। তাহলে চিহ্ন কি পেলাম আমরা এখানে? এখানে পেলাম আলিফ একটা চিহ্ন, ওয়াও একটা চিহ্ন, তা একটা চিহ্ন, আবার ডুয়েলের ক্ষেত্রে একটা আলিফ চিহ্ন, তারপরে একটা নুন জবর না একটা চিহ্ন। নাটা কাকে রিপ্রেজেন্ট করে? উন্নাকে রিপ্রেজেন্ট করে। আর এর পরের গুলা খুবই ইজি। আপনারা দেখেন যে কার দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি? আন্তা। কা মানে হচ্ছে তুমি, আন্তা তুমি অ্যাটাচ ভার্সন। আর কার জায়গায় তা বসে হচ্ছে বার্বের সাথে তা, তা, কা, তা একটা মিল আছে। তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, আর তু, না। তাহলে যেভাবে সবাই মুখস্থ করেছিলেন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই, না, ঠিক একইভাবে কা থেকে আপনি মুখস্থ করবেন কার জায়গায় তা, তা, তুমা, তুম। তাহলে শিখতে সুবিধা। কা কুমা কুম, আর এখানে তা তুমা তুম। কি কুমা কুন্না, এখানে তি তুমা তুন্না। আর ইর জায়গায় তু, আর নার জায়গায় না। এই যে 12টা সিম্বল, মূলত এখানে 13টা আছে। এই 13টা সিম্বল কি রিপ্রেজেন্ট করে, কি অর্থ প্রকাশ করে, এবং বার্বের সাথে কিভাবে বসে, এটা বাকি কম সময়ের মধ্যে আমাদের পড়ার মূল বিষয়। তার আগে আমরা একটু উদাহরণের সাহায্যে, গতদিনও বলেছিলাম, আমরা অনেক সময় একটা কথা রিপিট করি এই কারণে বোঝার জন্য, যে এখানে সিম্বলটা দেখানো হয়েছে এবং এরো চিহ্ন দেওয়া হয়েছে। হু হুমা হুম, হা হুমা হুন্না,
এই যে অ্যাটাচ ভার্সনটা সব সময় বসে এখানে এরো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে অবজেক্ট। এই যে ফালিমা কাতাল তুমু হুম, এই হুমটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্টটা কোন ফর্মে আসছে? আসছে অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন। এই যে হা হুমা হুম, এই হুম। হুম মানে তাহারা, হুম মানে হুম, হুয়া হুমা হুম, থার্ড পারসন, মাস্কুলিন, প্লুরাল ফর্ম। এই এটা রিপ্রেজেন্ট করছে এই কাতালা বার্বের অবজেক্ট হুম হিসাবে। আর আমরা যে এখন যে বললাম তা তুমা তুম, তি তুমা তুম না, তু না, এই এই যে সিম্বল, এই সিম্বলগুলো এখানে দেখেন, খালাক্তা, এই খালাকাত সাথে তা অ্যাড হয়েছে। কোন চিহ্নটা অ্যাড হয়েছে? তাটা অ্যাড হয়েছে। তা অ্যাড হওয়ার কারণে আমরা কি বুঝলাম? তা মানে হচ্ছে তুমি। এই তুমিটা এখানে অ্যাড হচ্ছে। খালাক্তা মানে তুমি সৃষ্টি করেছো, আর খালাক্কা ছিল সে সৃষ্টি করেছে। তাহলে খালাক্তা তুমি সৃষ্টি করেছো, খালাক তোমার দুইজন সৃষ্টি করেছো, খালাক তোমরা তিন, তোমরা অনেকে সৃষ্টি করেছো, খালাক্তি তুমি একজন স্ত্রীলোক ফেমিনিন সৃষ্টি করেছো। এইভাবে এইভাবে একটা বার্বের কনজুগেশন হয়। তাহলে এই যে কনজুগেশন, তাহলে আপনারা বুঝতে পারলেন আমাদেরকে আজকে এই 13টা সিম্বল কোনটা কি জন্য ব্যবহৃত হয় সেটা আমাদেরকে শিখতে হবে। এই কম সময়ে, বাকি সময়ে আমরা এটা ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে এই একই জিনিস আবার আমরা বুঝাইলাম যে হুয়া হচ্ছে ডিটাচ ভার্সন। হুয়ার মুস্তাতির শব্দ হচ্ছে এই খরাজা, হি লেফট, একটা বার, খরাজা ট্রাইলেটারাল ফর্ম, ফর্ম ট্রাইলেটারাল রুট ফর্ম, তার মধ্যে হুয়া আছে। এখন এই চারটা ভালো করে খেয়াল করেন যে খারাজা, হি লেফট, তারা দুইজন যদি লেফট করে, তারা দুইজন গিয়েছিল, তাহলে খারাজা, একটা একটা আলিফ এড হচ্ছে, আলিফ এবং সুকুন, খারাজা, এক আলিফ লম্বা। 3 নম্বর হচ্ছে খারাজু, ওয়াও এড হচ্ছে। ওয়াও মানে, ওয়াও রিপ্রেজেন্ট করে কাকে? হুমকে। আর একটা আলিফ রিপ্রেজেন্ট করে কাকে? হুমাকে। তাহলে আমরা তিনটা পেলাম, খারাজা, খারাজা, খারাজু। এখন আমরা ফেমিনিনে যদি আসি, খারাজাত, খারাজার মধ্যে, খারাজার মধ্যে হুয়া লুকায়িত আছে, হিয়াও লুকায়িত আছে। কিন্তু হিয়া যেহেতু ফেমিনিন, এই ফেমিনিনটা রিপ্রেজেন্ট করার জন্য তা লেটারটা ব্যবহৃত হয়েছে, খারাজাত। তাহলে শি লেফট, খারাজাত। এখন তারা দুইজন মহিলা লেফট, খারাজাতা। এই যে এই আলিফ এখানে খারা, তার তার সাথে খারাজাতা, তাহলে খারাজাত, খারাজাতা। আর তারা অনেকে, দে অনেকে ফেমিনিন, এটা রিপ্রেজেন্ট করে নুন দ্বারা, নুন। প্রথম আজকে শুনলে আপনাদের জন্য খুবই কঠিন মনে হবে, কিন্তু শেষে সহজ হয়ে যাবে। যেমন হুয়া হুমা হুম শুনে প্রথমে কঠিন মনে হয়েছে, শেষে শিখে ফেলছেন। ঠিক একইভাবে আজকে শুধু এটা বুঝেন যে কোন সিম্বলটা কোন বার্বটাকে রিপ্রেজেন্ট করে। এই নুনটা রিপ্রেজেন্ট করে দে ফেমিনিনকে, তাহলে খারাজা আমরা জানি। আর নুনটা এড হওয়ার জন্য খারাজ না। আর খারাজ নার পরে সবগুলো দেখেন এখানে, খারাজ খারাজ খারাজ, সবগুলো খারাজের জিমের উপরে সুকুন। আর শেষের যে লেটার, এই লেটারের মধ্যে একটা হারাকা এবং একটা এক্সট্রা লেটার। সেই লেটারটা কি? খারাজ তা, খারাজ তুমা, খারাজ তুম। খারাজ তা মানে হচ্ছে ইউ, তুমি। খারাজ তুমা মানে হচ্ছে তোমরা দুইজন। খারাজ তুম মানে হচ্ছে তোমরা অনেকে, মাস্কুলিন। আর তার জায়গায় তি হয়ে এটা হয়ে যায় ফেমিনিন। যেমন কার জায়গায় কি হয়ে ফেমিনিন হয়ে গেছিল, এখানে তার জায়গায় তি হয়ে ফেমিনিন, তুমি। তুমা সেম থেকে যায়, খারাজ তুমা মাস্কুলিন, খারাজ তুমা ফেমিনিন। আর খারাজ তুন্না, তুন্না, এই আন তুন্নার জায়গায় হচ্ছে তুন্না, খারাজ তুন্না। তাহলে তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। আর আমি হচ্ছি তু, খারাজ তু। আর আমরা হচ্ছি, আমরা কিন্তু চেঞ্জ হয় নাই, দেখেন আগেও না ছিল, নাহনু না, এখানেও খারাজ না, খারাজ না। এই যে খারাজা, এখন এখন এইভাবে আমরা মুখস্থ করি বা আমরা শিখি
যে খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা, খারাজনা, এই একটা প্যাটার্ন, এতটুকু। আর তারপর থেকে এই খারাজনার থেকে শুরু হয় খারাজনা, তারপরে খারাস্তা, খারাস্তুমা, খারাস্তুম, খারাস্তি, খারাস্তুমা, খারাস্তুন্না, খারাস্তু, খারাজনা। স্বাভাবিক কারণে এখানে একটা লাল চিহ্ন দেওয়া। তো সব জিনিস তো আর আমাদের এই প্রাথমিকভাবে শিখতে হয় না, মনে রাখারও দরকার নেই। এই লাল চিহ্নটার অর্থ হচ্ছে এই সামনের পাঁচটা কনজুগেশনের এন্ডিং এ আছে একটা সুকুন। যেমন খারাজা, আলিফের উপরে সুকুন, খারাজু, ওয়াওয়ের উপরে সুকুন, খারাজাত, তায়ের উপরে সুকুন, খারাজাতা, আলিফের উপরে সুকুন। এই জন্য এগুলোকে বলা হয় সাকিন প্রনাউন। আর শেষের এই না থেকে শুরু করে না, আর এই না, এখানে একটু পার্থক্যটা দেখেন, এই না হচ্ছে খারাজ না, আর একেবারে শেষে হচ্ছে খারাজ না। খারাজ না হচ্ছে ফেমিনিন প্লুরাল, আর খারাজ না হচ্ছে এই, এটা প্লুরাল, কিন্তু কিন্তু এটা হচ্ছে ফার্স্ট পার্সনের প্লুরাল। তাহলে আমরা যখন কোনো একটা বার্বের শেষে নুনের শেষে আলিফ দেখব, তখন এটা হবে ফার্স্ট পার্সনের না। আর যখন আলিফ বিহীন নুন থাকবে, খারাজ না, তখন হবে ফেমিনিন প্লুরালের না। খুব ট্রিকি, খুব সেন্সিটিভ। একটা জাস্ট আলিফ, তার অর্থের অনেক পরিবর্তন হয়ে যায়, এক আলিফ লম্বা অনেক পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এই যে পড়লাম, এগুলোকে বলা হয় সাকিন প্রনাউন। আর এই না থেকে শুরু করে না পর্যন্ত এগুলোকে বলা হয় মুতাহাররিক প্রনাউন। নামের দরকার নেই, আপনারা এই কঠিন নাম মনে না রাখলেই চলবে। যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন চিহ্নগুলো বার্বের সাথে এড হয়। যে হাজার হাজার বার, এই সব বার্বের সাথে একই ফর্মে একই চিহ্ন এড হয়। সুতরাং কোন চিহ্নটা এড হলো সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। আমরা আবার একটু দেখি, খারাজার সাথে এখানে লেখা আছে, আপনারা যখন স্লেট গুলো পড়বেন তখন আরো ক্লিয়ার হবে যে খারাজার সাথে একটা আলিফ এড হয়ে খারাজা। এখানে লেখা আছে এই আলিফটা হচ্ছে হুমার আলিফ, হুমা মানে তারা দুইজন। খারাজু, এই ওয়াওটা হচ্ছে খারাজু, দে, হুমের রিপ্রেজেন্টেশন। আর এই আলিফটা হচ্ছে আলিফ অফ প্রোটেকশন, এই ওয়াওকে প্রোটেক্ট করে। ওয়াওয়ের অন্য অর্থ আছে, এই অন্য অর্থ থেকে এইটাকে, অর্থটা ক্লিয়ার করার জন্য এখানে একটা আলিফ বসে। এটা বসার কারণে বসে, লিখার কারণে বসে, এটার কোনো অর্থ নাই। এটাকে বলে প্রোটেক্টেড আলিফ। তাহলে মূলটা হচ্ছে খারাজু, ওয়াওয়ের উপরে সুকুন। তাহলে খারাজু মানে হচ্ছে ওয়াও, এবং ওয়াওটা রিপ্রেজেন্ট করে হুমকে। একইভাবে ফাতাহা, হি ওপেন, সে খুললো, সে খুললো। ফাতাহা ট্রাইলেটারাল রুট ফর্ম, এখানে হু আছে। এখন তারা দুইজন খুললো, দে, দে, টু ডুয়েল, ওপেন, হুমা। কি দ্বারা রিপ্রেজেন্ট করে? আলিফ দ্বারা। তাহলে ফাতাহা, অনেকে ওপেন করলো, ফাতাহু। এই ওয়াওটা সাবজেক্ট, প্রনাউন হচ্ছে হুম, আলিফটা সাবজেক্ট, সাবজেক্টের অর্থ হচ্ছে হুমা, তারা দুইজন। এই দুইজন এই রুটের সাথে এই আলিফটা এড হয়ে কাজটা কে করলো? দুইজন। ফাতাহাত, এই যে তাটা এড হলো, তা এড হয়ে কি করলো? এই তা দেখলেই আমরা বুঝবো ফাতাহাত আর রুট, আর তাটা হচ্ছে ফেমিনিন। তাহলে ফেমিনিন হচ্ছে এই তা, তা ফেমিনিনের চিহ্ন, ফাতাহাত। আর আলিফ আমরা জানি দুই, দুইয়ের চিহ্ন মানে হুমা। তাহলে তারা ফেমিনিন দুইজন, তার জায়গায় তা থেকে যায়। আর তাটা পরে এই আলিফ এড হওয়ার কারণে ফাতাহাতা, ফাতাহাতা হয়ে তারা দুইজন মহিলায় ওপেন করলো। আর ফাতাহ না, এই না মানে তারা ফেমিনিন, অনেকে, দে অনেকে, প্লুরাল, নুন, নুন দ্বারা। তাহলে কি ফর্ম হচ্ছে? ফাতাহ না। আর আমরা সহজ ভাষায় বলছিলাম কা মানে তা। তাহলে তা দেখেন, তার, তা একটা অক্ষর, তার তা ফর্ম, টি ফর্ম, তু ফর্ম, তিন জায়গায় ব্যবহৃত হয়েছে। এখন আপনাদেরকে শিখতে হবে তা মানে তুমি,
তি মানে তুমি, ফেমিনিন, আর তু মানে আমি। এই ফাতাহতা মানে ফাতাহতা ইউ ওপেন, ফাতাহ তুমা, তুমা মানে দুইজন, ফাতাহ তুমা ইউ দুইজন ওপেন, ফাতাহ তুম তা তুমা তুম। একইভাবে ফাতাহতি ইউ মানে ফেমিনিন, ফাতাহতি, ফাতাহ তুমা ইউ ফেমিনিন দুইজন, ফাতাহ তুন্না। এখানে একটু চেঞ্জ হচ্ছে, আগে ছিল তা তুমা তুম, আর এখানে হচ্ছে তি তুমা তুন্না, তুন্না। তাহলে ফাতাহ তুন্না। আর তু মানে আমি, না মানে আমরা, তু মানে আমি, আর না মানে আমরা। এই ফাতাহ তু মানে আই ওপেন্ড, আমি খুলেছিলাম। আর ফাতাহ না মানে আমরা খুলেছিলাম, উই ওপেন। তাহলে আমরা এই 13টা সিম্বল, কোন সিম্বল কাকে রিপ্রেজেন্ট করে, এখানে আমরা একেবারে ডিটেলস আমরা দেখাচ্ছি যে এখানে এই 13টা সিম্বল। এখন 13টা সিম্বল শিখা আপাত দৃষ্টিতে মনে হয় খুবই কঠিন, জটিল, এবং যারা জটিল মনে করে শিখবেন না, তার জন্য তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলো পড়াও কঠিন এবং কষ্টসাধ্য। যার জন্য আমি অনুরোধ করব যে আজকের এই 1 ঘন্টার ক্লাসে আমরা এই এই 13টা সিম্বল কোনটা কি রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা যদি আমরা ভবিষ্যতে 1 সপ্তাহ পরে শিখতে পারি, তাহলে পরবর্তী ক্লাসগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যা এতক্ষণ বললাম, খারাজা দিয়ে আমরা বললাম, আমরা ফাতাহা দিয়ে বললাম, আমরা যদি এখন নাসরা দিয়ে বলি, নাসরা, নাসরা, এখানে অনেকগুলো উদাহরণ, যেমন খারাজা হি লেফট, জাহাবা হি ওয়েন্ট, সামিয়া হি লিসেন, কারুমা হি বিকাম নোবেল, ফাতাহা হি ওপেন্ড, নাসরা হি হেল্প, দরাবা হি হিট। এই প্রতিটা ট্রাইলেটারাল রূপ 3 লেটার, জের জবর পেশের ব্যবধান ছাড়া আর কোনো ব্যবধান নেই। প্রথম লেটার এবং লাস্ট লেটারে জবর, আর মাঝের লেটারে পেশও থাকতে পারে, জেরও থাকতে পারে, জবরও থাকতে পারে। এখন এই যে বার্ব গুলোর সাথে কিছু সংখ্যক সিম্বল এড হয়ে বার্বটা যে সম্পাদন করে যে প্রনাউন, সেই প্রনাউন এর কারণে এটার 14টা ফর্ম হয়েছে, পাস্ট ফর্মের 14টা। এবং এই 14টা ফর্ম এটা অনেকটা মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করতে হবে? যেমন নাসওয়ারা, নাসওয়ারা মানে হি হেল্প, নাসওয়ারা একালিফ লম্বা, নাসারু, তারপরে নাসারাত, নাসারাতা, নাসারনা। আমরা ক্লাস শেষে একটু প্র্যাকটিস করবো, শিখে ফেলবো ইনশাল্লাহ। নাসারনা, তারপরে নাসারতা, নাসার তুমা, নাসার তুম, নাসারতি, নাসার তুমা, নাসার, নাসার তুন্না, তারপরে নাসার তু, নাসার না। একইভাবে দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। এই যে চিহ্নগুলো, এই প্রত্যেকটা বার্বের সাথে এই চিহ্ন যোগ হয়ে কোরআনে যতবার ব্যবহৃত হবে, যেখানে যে প্রনাউন দ্বারা ব্যবহৃত হইতে হয়, সেখানে সেই চিহ্ন দ্বারাই ব্যবহৃত হবে। তাহলে একটা বার্ব দেখে আমরা রুট ফর্ম দেখে চিনবো এটা পাস্ট বার্ব, রুট ফর্ম দেখে বুঝবো এটা বেজ ফর্ম, রুট ফর্ম দেখে বুঝবো। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই পাস্ট বার্বের শেষে যখন কনজুগেশন হয়, এই শেষের যখন এড হয় যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো এড হয়ে এই বার্বের সাবজেক্ট প্রোনাউন রিপ্রেজেন্ট করে এই চিহ্নগুলো দ্বারা দ্বারা। এই কথাটাই আমাদের বুঝতে হবে। আরেকটা ফর্মে শেখা যায়, যেমন আগে আমরা লম্বালম্বি ফর্মে পড়লাম, এখন দেখেন এই ফর্মটাও শেখা যায়, ফাতাহা হি ওপেন, তারা দুইজনে যে হুয়া, এই দুইটা পাশাপাশি, হুয়া হুমা হুম, হুয়া রিপ্রেজেন্ট করলো ফাতাহা, ফাতাহা রিপ্রেজেন্ট করলো হুমা, ফাতাহু রিপ্রেজেন্ট করলো হুম, ফাতাহাত রিপ্রেজেন্ট করলো হিয়া, ফাতাহাতা রিপ্রেজেন্ট করলো হুমা, ফাতা, ফাতাহনা, তারপরে ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, আন্তা, আন্তুমা, আন্তুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আর আনা, নাহনু, আনা মানে আমি, আমি রিপ্রেজেন্ট করলো কি দিয়ে? ফাতাহ তু। আর আমরা নাহনু, ফাতাহ না। এখানে দেখতে সুবিধা, এখানে দেখেন ফাতাহ না, নুনের শেষে
আলিফ নাই, এখানে নুনের শেষে আলিফ আছে। এইভাবে সমস্ত যত যত ভার্ব আছে এটাকে বলা হয় ভার্বের কনজুগেশন, কনজুগেটেড ফর্ম। নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। আমি আর পড়ছি না। এই সবগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, স্লাইডে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই স্লাইড থেকেই এটা শিখে নেবেন এবং স্লাইড থেকেই বুঝবেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এই চিহ্নগুলো আমাদেরকে আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য আমাদের শিখতে হবে, এবং ট্রাইলেটারাল রুটের সাথে এই চিহ্নগুলো এড করে এই যে একটা একটা স্লাইড, এই যে একটা প্যাটার্ন, বারবের প্যাটার্ন, এটা হচ্ছে বা পাস্ট টেন্স বারবের কনজুগেশন। কতটা কনজুগেশন আছে? এখানে 14টি কনজুগেশন আছে। 14টি পাস্ট টেন্স বার কনজুগেশন আমাদেরকে মুখস্থ করতে হবে, এবং একটা মুখস্থ, যে কোনো একটা আইডিয়াল মুখস্থ করলে বাকি হাজার হাজার বার একই ফর্মে কনজুগেশন হয়। এখন এখন আপনার আমরা একটু সামান্য কিছু জিনিস এ সংক্রান্ত রিলেটেড আমরা পড়বো। ইফ দি সাবজেক্ট ইজ এ নাউন মেনশন আফটার দি verb will always be in the singular form, but it will match the gender of the noun. এই কথাটা হচ্ছে, যখন কোনো একটা বার্বের সাবজেক্ট আউটসাইড ডুয়ার হয়, তাহলে এই আউটসাইড ডুয়ার সিঙ্গুলার হইতে পারে, ডুয়েল হইতে পারে, প্লুরাল হইতে পারে। যেমন ফালাল, ফালাল মুসলিমু, আল মুসলিম, ফালাল মুসলিমানি, ফালাল মুসলিমুনা। এখানে একটা জিনিস দেখেন যে আউটসাইড ডুয়ার এখানে প্লুরাল, এটা মুসলিমানি ডুয়েল, মুসলিমু সিঙ্গুলার। এই যে সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, কাজটা যখন করবেন মানে মানে কাজ বার্বটা ব্যবহৃত হবে ফাহালা। এই ফালা সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হবে। এটা একটা রুল যে সিঙ্গুলার ফর্মে ভার্বটা ব্যবহৃত হবে, কিন্তু তার সাবজেক্ট সিঙ্গুলার হইতে পারে, ডুয়েল হইতে পারে, প্লুরাল হইতে পারে। দ্য সাবজেক্ট ইজ মাস্কুলিন ইন দি ফর্ম অফ সিঙ্গুলার, ডুয়েল অ্যান্ড প্লুরাল। এই যে সাবজেক্ট মাস্কুলিন, মুসলিমু, আল মুসলিমুন, তারপরে না, আল মুসলিমু, এই সাবজেক্টটা হচ্ছে মাস্কুলিন। মাস্কুলিন সিঙ্গুলার হোক, ডুয়েল হোক, প্লুরাল হোক, বাট দি ভার্ব ইজ মাস্কুলিন সিঙ্গুলার ফর এভরি ওয়ান অফ দেম। সবটার ক্ষেত্রে ভার্বটা ব্যবহৃত হবে মাস্কুলিন সিঙ্গুলার ফর্মে। If the subject of a verb is not a pronoun, it is called outside doer, এটা আমরা জানি, and its position is next to the verb. একই কোরআনের উদাহরণ হচ্ছে কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিগণ বললে। এই যে হাওয়ারিউনা, এটা কি রিউনা প্লুরাল, হাওয়ারিগণ, তাহলে হাওয়ারিগণ বলেছিলেন মানে বললেন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। এখানে কিন্তু কালা, এই ফর্মটা কালু ব্যবহৃত হয় নাই। এখানে বেস ফর্ম কালা, রুট ফর্ম কালা, কালা ব্যবহৃত হচ্ছে, কিন্তু আউটসাইড ডুয়ার, এই আউটসাইড ডুয়ারটা প্লুরাল। এই কথাটাই এই স্লাইডে বোঝানো হচ্ছে। কিন্তু যদি কোনো আউটসাইড ডুয়ার ফেমিনিন হয় তাহলে কি হবে? ফেমিনিন যদি হয় তাহলে রুট ফর্মটা ব্যবহৃত হবে ফেমিনিন। যেমন ফালাতিল মুসলিমাতু, মুসলিমাতু হচ্ছে ফেমিনিন, তাহলে এখানে ফালাত, ফালা মানে মাস্কুলিন, ফালাত হচ্ছে ফেমিনিন। তাহলে এখানে যেহেতু মুসলিমাতু, মুসলিমাতানি, মুসলিমাতু, এই এইগুলো হচ্ছে ফেমিনিন ওয়ার্ড, ফেমিনিন ওয়ার্ডের জন্য যে বার্বটা ব্যবহৃত হবে সেই বার্ব হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার ফর্ম। যেমন ওয়াইজ কালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি। এখানে কালাতিল মালাইকাতু, মালাইকাতু মানে ফেমিনিন, যেহেতু তা মারবুতা আছে, এবং এই যে মালাইকাতু ফেমিনিন হওয়ার কারণে
এখানে আর কালা মাস্কুলিন হয় নাই, এখানে কালাত। আর এই এই জের হচ্ছে দুই সুকুন যখন পাশাপাশি বসে তখন আগের এই লেটারের নিচে জের হয়, এটা অন্য একটা রুল। তাহলে আমাদের মূল কথা হচ্ছে এই স্লাইডের যে যখন কোনো একটা ফেমিনিন ইসিমকে এই বার্ব দ্বারা রিপ্রেজেন্ট করতে হয় তখন বার্বটা ব্যবহৃত হয় ফেমিনিন সিঙ্গুলার ফর্ম। এখন মাস্কুল, সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল যাই ব্যবহৃত হোক না কেন মূল ফর্মটা ব্যবহৃত হবে এই সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম বাট, আর ডুয়েল এবং প্লুরাল সিঙ্গুলার উভয় ফর্ম হচ্ছে নাউন। এটাও আমাদের বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। এখন আমরা আরো দুইটা কথা একটু আগে আগে আমরা বোঝানোর চেষ্টা করেছি। ইন কনজুগেটেড পাস্ট টেন্স বার the pronoun always comes at the end of the verb. In conjugated present and future tense verb the pronoun always comes at the beginning of the verb. এটা আমরা আগামী ক্লাসে ডিটেইলস পড়বো, তবে এখন আমরা শুধু এতটুকু বললাম যে পাস্ট টেন্স ভার্বের যে ডুয়ার বা সাবজেক্ট এটা ভার্বের শেষে বসে, আর প্রেজেন্ট টেন্স ভার্বের ডুয়ারটা বসে আগে। একেবারে নতুন কথা, এটা আগামী দিন ক্লিয়ার হবে। যেমন ইয়ালামু, ইয়ালামু হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, এই ইয়াটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা বসছে আগে। কথাটা আমরা একটু শুনে রাখি যে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট বসে ভার্বের আগে, আর পাস্ট টেন্সের সাবজেক্ট বসে পরে। যেমন এখানে খালাক্তা, এই যে খালাক্তা এটা হচ্ছে সাবজেক্ট, তা খালাকার শেষে বসছে তা, তা হচ্ছে তুমি। তাহলে তুমি সৃষ্টি করেছো আমাকে, আমাকে হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট বসানোর জন্য আমাদেরকে কোন সিম্বল ব্যবহৃত করতে হয়? অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন ই। তাহলে খালাক্তানি মিন নার, আমাকে, তুমি আমাকে সৃষ্টি করেছো মিন নার। ওয়া খালাক্তাহু মিন তিন, এবং তুমি খালাক্তা, তুমি সৃষ্টি করেছো হু, তাহাকে। তাহলে খালাক্তাহু, তুমি তাহাকে সৃষ্টি করেছো মিন তিন, মিন তিন মানে মাটি থেকে। তাহলে এই যে গঠন, এই গঠনটা আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু এই উদাহরণে ফালা রাব্বুকা, ফালার মধ্যে হুয়া লুকায়িত আছে, মুস্তাতির, হিডেন, কিন্তু পরে আছে রাব্বুকা মানে তোমার রব। এখানে রাব্বু, রাব্বা না, রাব্বু। রাব্বু মানে মারফু স্ট্যাটাসের সাবজেক্ট। তাহলে মারফু স্ট্যাটাসের সাবজেক্ট যদি শেষে বসে তাহলে এটা হচ্ছে এই ফালার সাবজেক্ট। তাহলে এটাকে বলে আউটসাইড ডোর। আউটসাইড ডুয়ার যদি না থাকে তাহলে স্বাভাবিক কারণে ইনসাইড ডুয়ারটা অ্যাক্টিভ থাকবে। তাহলে আমরা যদি বলি আলাম তারা কাইফা ফালা বিয়াসহাবিল ফিল, তাহলে তোমার রব কি করেছেন, এই অর্থটা এইভাবে না হয়ে তখন যদি মনে করেন এখানে রাব্বুকা না থাকে তাহলে তিনি হাতিওয়ালাদের সাথে কি করেছেন, এই কথাটাই ফালা, ফালার পরে যদি পেশ সংক্রান্ত বা পেশ সমৃদ্ধ মারফু স্ট্যাটাসের কোনো ইসিম থাকে তাহলে সে হবে আউটসাইড ডুয়ার। তাহলে আমরা আউটসাইড ডুয়ার বললাম। আর আউটসাইড ডুয়ার যখন থাকে না তখন তার মধ্যে যে ইনসাইড ডুয়ার প্রনাউন আছে সেই প্রনাউনটা তখন কার্যকর থাকে। আমরা জাস্ট একটু আপনাদের আগামী ক্লাসের জন্য ইনফরমেশন দেই যে নাসরা পাস্ট টেন্স, তার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়ানসুরু, দরাবা ইয়াদেরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এই পাস্ট টেন্স থেকে কিভাবে প্রেজেন্ট টেন্স হবে এটা আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। এখন যে যত বেশি ভোকাবুলারি মুখস্থ করতে পারবেন কোরআন বুঝতে সুবিধা হবে। আমাদের বয়স বেড়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, এজন্য এখন আর মুখস্থ করতে পারি না। যারা কম বয়স আছে, যাদের ব্রেন ভালো, তারা তো এই বার্বের অর্থ যদি জানেন, তাহলে গঠন যদি সেন্টেন্সের জানেন, ফ্রেজের গঠন যদি জানেন, তাহলে খুব সহজেই আপনি অর্থটা বুঝতে পারবেন। কাতাবা হি রোড, কাতালা হি কিল, বালাগা হি রিস্ট, কাসাবা হি আর্ন, রাকিবা হি বোর্ড, Kharaja, he went out. Laana, he cast. Samia, he heard. Alima, he knew. Taraka, he left.
আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা জাস্ট কয়েকটা উদাহরণ একটু বলি, বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। যেমন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আমরা এতদিন পড়লাম এই যে ট্রাইলেটারাল ওয়াদা, ওয়াদা মানে তিনি ওয়াদা করেছেন। তাহলে আমরা দেখেই বুঝলাম এটা একটা পাস্ট ভার্ব, এটা ট্রাইলেটারাল রুট ফর্ম, বেস ফর্ম, এবং এটা পাস্ট ফর্ম, এবং এটা হুয়া ফর্ম, কারণ এর শেষে কোনো সিম্বল নাই। তাহলে তারপরে যে নাউনটা ওয়াদাল্লাহু, মানে আল্লাহ ওয়াদা করেছেন। এখন যদি আল্লাহ না থাকতো ওয়াদাল মুমিনিনা, তাহলে তিনি ওয়াদা করেছেন মুমিনিনা ওয়াল মুমিনাতি, কাদেরকে ওয়াদা করেছেন? মুমিন পুরুষদেরকে, ওয়াল মুমিনাতি, এবং মুমিন নারীদেরকে। তাহলে এখানে আমরা দেখলাম এটা একটা পাস্ট টেন্স ভার্ব, আল্লাহ তার সাবজেক্ট, আর মুমিনিনা, মুমিনুনা যদি হতো তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে মুমিনুনা হলে আপনাদের কাছে প্রশ্ন, মুমিনুনা হলে এটা সাবজেক্ট হয়ে যেত, মুমিনুনা। মুমিনাতি, মুমিনাতা যদি হতো, তাহলে তুন যদি হতো, তাহলে এটা হয়ে যেত কি, এটা সাবজেক্ট হয়ে যেত। তাহলে ওয়াহিদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ এবং নারীকে আল্লাহ ওয়াদা করেছেন। ওয়ামা কাফারা সুলাইমান, কাফারা মানে কুফরি করা, তাহলে মা এখানে নেগেটিভ মা, তাহলে কুফরি করেন নাই, কে করেন নাই? সুলাইমান নু, নু মানে সাবজেক্ট। কেন সাবজেক্ট? পেশ, পেশ মানে মারফু স্ট্যাটাস, মারফু স্ট্যাটাস যদি না থাকে তাহলে কাফারার মধ্যে যে হুয়া আছে সেই হুয়াটা অ্যাক্টিভ হবে। ওয়াইজ কাতাল তুম নাফসান, তুম, এই যে তা তুমা তুম, তি তুমা তুন্না, কাতালার সাথে, কাতালা মানে হত্যা করা, আর তুম মানে সাবজেক্ট, তুমি হত্যা করেছো, তোমরা হত্যা করেছো, তোমরা এক ব্যক্তিকে, নাফসান মানে সিঙ্গুলার, এক ব্যক্তিকে হত্যা করেছো। ওয়াইজ কাতালতুম নাফসান ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। এই যে তুম আর হুম, হুম মানে অ্যাটাচ পার্সন অফ প্রোনাউন, হুম মানে এই 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 বার্বের অবজেক্ট, আর তুম মানে এই বার্বের সাবজেক্ট। তাহলে তুম কি একটা নতুন আরেকটা চিহ্ন, তা তুমা তুম, তি তুমা তুম না। আর অ্যাটাচ ভার্সন কি, কা কুমা কুম, কি কুমা কুম না, হু হুমা হুম, হা হুমা হুম না। এই হা হুমা হুম, হা হুমা হুম যখন বার্বের পরে বসবে তখন এটা হবে অবজেক্ট। আর তা তুমা তুম, তি তুমা তুম না যখন বসবে, বা আলিফ, ওয়াও, এগুলো যখন বসবে তখন হচ্ছে এটা বার্বের সাবজেক্ট। রাকিবা, হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি, এই যে রাকিবা, রাকিবা হচ্ছে টাইলারের রুট ফর্ম। আর আমরা জানি একটা আলিফ অ্যাড হলে কি হচ্ছে, রাকিবা মানে আরোহণ করা, আরোহণ করা। তাহলে তারা দুইজন আরোহণ করেছিল এই এক আলিফ লম্বা রাকিবা। এখন এটা যদি কেউ আমরা বলি ইজা রাকিবা ফিস সাফিনাতি, তাহলে একজন, সে সে আরোহণ করেছে মিন করবে। তাহলে আমরা এই যে ভার্বের ফর্ম, এটা হচ্ছে কনজুগেটর ফর্ম, এটা হচ্ছে ডুয়াল ফর্ম। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, এই যে বালাগা মানে পৌঁছা, তারা দুইজন পৌঁছিলেন, ফালাম্মা মানে যখন, অতঃপর, অতঃপর যখন তারা দুজন দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছলেন, বালাগা। আহাসিবান নাস, এই যে হাসিবা, হাসিবা মনে করা, আহাসিবা মানে তোমরা কি মনে করেছো। ঠিক একইভাবে লাকাদ আলিম তুম, আমরা যদি চিনি যে তুম মানে কি, তুম মানে হচ্ছে এই আলিমার সাবজেক্ট, তাহলে লাকাদ আলিম তুমুন নাস আতাল উলা, এখানে আলিমাত, তা কিসের চিহ্ন? তা হচ্ছে ফেমিনিনের চিহ্ন। তাহলে আলিমাত মানে হচ্ছে তিনি জেনেছিলেন, তাহলে এই তাটা হচ্ছে ফেমিনিনের চিহ্ন। কালা, হাল আলিম তুম মা ফাল তুম, এই যে ফাল তুম, আলিম তুম, আপনারা যখন এই শেষের অংশটা দেখবেন আর আগের অংশটা দেখবেন রুট ফর্ম, রুট ফর্ম দেখলেই চিনবেন, আলিমা, ফা আলা, তারপরে এই এই আল আল্লামা আল্লাযী আল্লামা বিল কালাম, এই যে আল্লামা এটা হচ্ছে ডিরাইভ ফর্ম, আলিমা থেকে আল্লামা, এটা আমরা পরবর্তীতে ডিরাইভ ফর্ম যখন পড়বো তখন এই আল্লামা ডিরাইভ ফর্মটা আমরা বুঝবো। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন, এই যে জাআলা লাকুম, তিনি, তিনি সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুম তোমাদের জন্য, তিনি তোমাদের জন্য কি সৃষ্টি করেছেন? তিনি তোমাদের জন্য শ্রবণ এবং দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ
সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এই যে খালাক না, ওয়ালাকাদ খালাক না, আমরা কি করেছি? সৃষ্টি করেছি। ইনসানা, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে। ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসু। সাআলাকা, সাআলা মানে ট্রাইলেটারাল সাআলা, আর কা মানে কাকুমাকুম। তাহলে কাকুমাকুম অ্যাটাচ ভার্সন। এখন আমাদেরকে এই চিহ্নগুলা শিখতে হবে কোনটা অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন আর কোনটা বারবের সাবজেক্ট প্রোনাউন। বারবের সাবজেক্ট প্রোনাউন, বারবের সাবজেক্ট প্রোনাউন হচ্ছে কিছু চিহ্ন, সেগুলো হচ্ছে তা তোমা তুম, তি তোমা তুন্না। আর বারবের শেষে যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন বসে, সেই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন হচ্ছে অবজেক্ট। তাহলে সালাকা, তিনি জিজ্ঞাসা করেছিলেন কা, কা মানে কা কুমা কুম, তোমাকে। তাহলে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। আমরা এইভাবে আমরা পাস্ট টেন্স ভার্বগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। জাস্ট এক্সট্রা দুই একটা কথা, the past verb indicates one tense only, which is the past tense. Unlike the case with the present verb that can be used to indicate the past, present, and future depending on the particle used before the verb. এটা আমরা পরবর্তীতে পড়ব যে প্রেজেন্ট টেন্সের আগে কিছু পার্টিকেল ব্যবহৃত হয়। এই পার্টিকেল গুলো ব্যবহৃত হয় এই প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্স থেকে যখন প্রেজেন্ট টেন্স হয়, তো এই প্রেজেন্ট টেন্সটা কোনো কোনো সময় পাস্ট টেন্স হিসাবে ব্যবহৃত হয়, কোনো সময় প্রেজেন্ট টেন্স হিসাবে ব্যবহৃত হয়, কোনো সময় ফিউচার টেন্স হিসাবে ব্যবহৃত হয়। কোনো কোনো সময় কিছু পার্টিকেল আছে, the vowel ending of the past verb does not change when it is preceded by a negative particle, contrary to the case with the present verb when it is preceded by lam or la. এটা পরের ক্লাসের বিষয়। আগে আমরা একটু বললাম যে লাম এবং লান এই দুইটা পার্টিকেল প্রেজেন্ট টেন্সের আগে বসে তার অর্থের পরিবর্তন করে। আজ আমরা কি শিখলাম? সময় একটু বেশি নিয়ে নিচ্ছি আপনাদেরকে, এই জন্য আমি দুঃখিত। আজ আমরা শিখলাম একটা মেইন জিনিস, এটা হচ্ছে কনজুগেশন অফ পাস্ট টেন্স ভার্ব শিখছি। কনজুগেশন মানে হচ্ছে ভার্ব গঠিত হয় ট্রাইলেটারাল রুট ফর্ম দ্বারা। ফা আলা, ট্রাইলেটারাল রুট মানে তিনটা লেটার দ্বারা সমস্ত ভার্ব প্রায় গঠিত হয়। প্রথম লেটারকে বলে ফা কালেমা, সেকেন্ড লেটারকে বলে আইন কালেমা, থার্ড লেটার হচ্ছে লাম কালেমা। মানে ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। আর দুই নম্বর কথা হচ্ছে এই ট্রাইলেটারালের সাথে কিছু অক্ষর সংযোজন হয়ে কনজুগেশন হয়। এই কনজুগেশন হয়ে ওই ভার্বের সাবজেক্ট রিপ্রেজেন্ট করে। এই কনজুগেশনের জন্য টোটাল 12টা চিহ্ন, আর তা শুধুমাত্র ফেমিনিনের জন্য। এই চিহ্নগুলো প্রত্যেকটা ভার্বের সাথে অ্যাড হয়ে ওই ভার্বের সাবজেক্ট তৈরি করে, মানে ডুয়ার। ভার্বটা যে করে ওই কর্তা যদি একটা প্রোনাউন হয়, তাহলে ওই প্রোনাউনের করসপন্ডিং চিহ্নগুলো ওই ভার্বের সাথে অ্যাড হয়। এই চিহ্নগুলো আজকে আমরা শিখেছি, এবং এই চিহ্নগুলো শিখে ভার্বের 14টি কনজুগেশন, এটাকে আমরা বলবো পাস্ট টেন্স ভার্ব কনজুগেশন। এই কনজুগেশনের মাধ্যমে আমরা বুঝবো একটা পাস্ট টেন্স ভার্বের সাবজেক্ট কোন প্রোনাউন আর অবজেক্ট কোন প্রোনাউন। আমরা উদাহরণটা এভাবে বলেছিলাম, খালাকতানি মিন নার। খালাকতা মানে আমরা শিখছি আজকে যে খালাকতা, খালাকতুমা, খালাকতুম, খালাকতি, খালাকতুমা, খালাকতুন্না। এই তা তোমা তুম, তি তোমা তুন্না হচ্ছে এই খালাকার সাবজেক্ট এবং সাবজেক্ট প্রোনাউন। আর তার এর পরে যে প্রোনাউন, যে চিহ্নটা, সেই চিহ্নটা হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। এই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা তারপরে বসবে, তারপরে বসবে এই ভার্বের অবজেক্ট গঠন করবে। যেমন খালাকতানি মিন্নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। মিন্নার ওয়া খালাকতাহু, এখানে এখানে নি আর এখানে হু, এখানে তা, এখানেও তা, ঠিক আছে। মানে তুমি সৃষ্টি করেছো বা আপনি সৃষ্টি করেছেন। এখানে এখানে হচ্ছে আমাকে, আর হু মানে তাহাকে। তাহলে আমরা বুঝতে পারলাম। এবং আজকের পরে আগামী ক্লাসে আমরা পড়বো প্রেজেন্ট টেন্স কনজুগেশন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।